दीक्षा ग्रहणের লীলা করে জগৎবাসীকে জানিয়েছিলেন গুরু কর্ম আবশ্যক। এমনিতে অভিজ্ঞ লোকের কাছে লোকের জ্ঞান, তাই না? শিক্ষা লাভের জন্য একটা মূর্খকে বিদ্যা দেবে, বিদ্যান্বিত বিদ্যা দেবে। তাই মনোবিষ্ণিত বললেন তদ্বিজ্ঞানার্থম সর্বগুণে বা বিভক্তি সমিদ্বানি সত্যম ব্রহ্মনিষ্ঠ সদ্গুণ চরণাশ্রয় প্রয়োজনীয়তা শ্রেণী পন্থার প্রয়োজনীয়তা সম্পর্কে মনোবিষ্ণিত বললেন তদ্বিজ্ঞানার্থম ভগবত জ্ঞানার্থম কৃষ্ণ লাভার্থম সম্পূর্ণ এবার হচ্ছে লঘুর কাছে গেলে হবে না। একটা মায়াবদ্ধ জীব সে আমাকে কি মুক্ত করবে? মুক্ত করছে চেতন দিয়ে চেতনের সেবা হবে। এই সেবা ধর্ম প্রতিষ্ঠিত করতে পারেন গুরু নিত্যানন্দ গৌরী নির্দেশে। নিতাই চাঁদ নিতাই চাঁদ মহাবতারী গৌর হরে কি জয়। যার অবতারণতা প্রথম থেকে অবতারণের সাথে সাথে হরি হরি বলে ও ফলসিত জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইলা। চন্দ্রগ্রহণের উপলক্ষে সারা নদিয়াবাসী সারা জগৎবাসী যখন হরিনাম কীর্তনে মুখরিত, এই হরিনামের মধ্যে প্রভুর অবতার শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে বললেন অকলঙ্ক গৌরচন্দ্র লীলাধর সকলঙ্ক চাঁদে নাস্তিক হয়ে যান। নিষ্কলঙ্ক চাঁদের আবির্ভাবে সকলঙ্ক চাঁদের তো প্রয়োজন নেই। এত জানি চন্দ্রের আভরণ করিলা গ্রহণ কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাষা তাই ভগবত ইচ্ছায় চন্দ্রগ্রহণ হয়েছিল। চন্দ্রগ্রহণ উপলক্ষে সারা নদিয়াবাসী সারা জগৎ হরিনাম কীর্তনে মুখরিত। এই হরিনামের মধ্যে প্রভুরা পাদতম হইল নাচ জগতের উল্লাস জগৎ হরি হরি নাচ হলো নাচ হলো
তো হরিনাম গিয়ে জানিয়েছিলেন হরিনামেই তোমাদের প্রকৃত মঙ্গল হবে, নামে সফল হয়। আমি বলি হরিনাম যুগ ধর্মবাদ দিয়ে যুগবাসীর মঙ্গল হবে না। তাই মহাপ্রভুর উপদেশে আমরা পাই নাম বিনা গলি কালে নাহিয়ার ধর্ম সর্বমাত্র সার নাম এই শাস্ত্র মর্ম। যে গৌরী আমার গোপাল ধর্মকে কৃপা দর্শন করে এই লাইন প্রোগ্রামে নিয়ে এসে তার সেবার মাহাত্ম্য জানিয়েছেন। আজ শুভদিনে উপস্থিত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সুধী সজ্জন মণ্ডলী, সকলে করুণাময় সিংহপাল জন্মে প্রতিষ্ঠিত গণেশ সমিতির প্রধান কার্যালয় রায়পুর গৌরাঙ্গ সকলে সমবেত হয়েছে। এই দিন প্রভুদাসকে দিন অপদার্থকে কৃপা করবার জন্য, তাই আমি সকলকে আজকে শুভ দিনে প্রণাম করছি। আপনারা আমাকে এই কৃপা আশীর্বাদ করবেন যারা আমি নিত্য প্রভু সুখের জন্য গৌরবের কথা আলোচনা করি, আমার প্রভু সুপরিধান করতে পারি। জয় গুরুদেব। আজকের প্রবচনের বিষয়বস্তু হল গৌরহরির মহাবদ্ধতা। গৌরহরির মহাবদ্ধতা অপ্রাকৃত দশা প্রতিষ্ঠিত করে। প্রথমে সম্বন্ধ জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন বেনারসের সনাতন গোস্বামীকে উপলক্ষ করে। এই প্রশ্নের কৃষ্ণ সে সম্বন্ধ, আমাদের সম্বন্ধ সম্পর্ক যদি নিত্য বস্তুর সঙ্গে না হয় বন্ধন হয়ে যাবে। বলতেন কেউ যদি বলে যে আমার ধনের সঙ্গে সম্পর্ক, গৌরী কথা শুনলে পেট ভরবে, ধন লাভ। ধনের সঙ্গে সম্পর্ক, তার ধন কি নিত্য বস্তু? ডাকাতি হয়ে গেল, ব্যাংক ফেল হয়ে গেল, দুঃখের সীমা নাই। তাহলে সম্বন্ধ কেন বলছেন? বলুন বন্ধন। কেউ যদি বলে বিদ্যার সঙ্গে আমার সম্পর্ক, ওদের পৃথিবীর কাজ যদি মাথাটা খারাপ হয়ে যায়, আর 5 দিন হয়ে গেলে কিচ্ছু হবে না, ওই একটা একটা পাতা ছিল। তো এই জন্য পিতার সঙ্গে সম্পর্ক, পিতা কি নিত্য বস্তু?
পিতার সঙ্গে সম্পর্ক, পিতার নিত্য বস্তু। আমার জন্মদাতা পিতা কেউ থাকতে পারে না, দেহের পিতা। তাই গৌরহরি যে ধর্মের কথা বলেছিলেন, যে ধর্মের কথা জানাতে এসেছিলেন, সেটা ধর্ম ধর্ম নয়, সেটা আত্মধর্ম, সনাতন ধর্ম, জৈব ধর্ম, জীব মাতৃ পরমাত্মা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের চতুস্রা শক্তি ভেদা ভেদের প্রকাশ। পদনতার বহু দিক রয়েছে। বৈষ্ণব কিন্তু চরম পরম পুরুষার্থ হিসেবে মোক্ষকে স্থাপন করেছে। গৌরহরি জানান ধর্মত্ব কাম যেমন পরম পুরুষার্থ নয়, মোক্ষটাও কিন্তু চরম পুরুষার্থ, পরম পুরুষার্থ নয়। পুরুষের অর্থ মানে প্রয়োজন, এটা কখনই পরম পুরুষার্থ হবে না। এই মোক্ষ প্লাবিত ভারতবর্ষে গৌরহরি বিশেষভাবে ঘোষণা করেছিলেন যে জীবের চরম পরম পুরুষার্থ হল কৃষ্ণ প্রভু প্রেম, যে সবচেয়ে বড় পরাশি বলে, যে প্রেমে যে পৃথিবীতে প্রভুবদ্ধ হয়ে মা যশোমতী বদ্ধ করেছিলেন গায়ের জন্য প্রেম বলল, প্রেম বলল সেই প্রভু প্রেম জীবের পরম পুরুষার্থ, চরম পুরুষার্থ। শুধু জানানো নয়, আচন্দালে জাতি ধর্ম নির্বিশেষে গৌরহরি বিতরণ করেছিলেন সেই কৃষ্ণ প্রেম। যাদের কৃষ্ণ Hare
পরমেশ্বর বস্তুকে দান প্রদান করেছিলেন জানিয়েছিলেন সেই পরমেশ্বর বস্তু হলেন অজ্ঞান তত্ত্ব প্রজন্মনন্দন প্রজরানন্দন বিষ্ণু অদ্বিতীয় তত্ত্ব সর্বাধিক তত্ত্ব অসমর্থ তত্ত্ব অসমর্থ ব্রহ্মসংহিতার উদ্ধৃতি দিয়ে বললেন ঈশ্বর পরমেশ্বর। কৃষ্ণ কেন পরমেশ্বর? তিনি ঈশ্বরগণের ঈশ্বর, তাই পরমেশ্বর। তার মূর্তিটি হল সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকাল মগাদন। He's the point of the whole progress. আমার পিতা তার পিতা তার পিতা প্রপিতামহ তার অরিহীন হয়তো খুঁজে পাওয়া যায়, যার অরিহীন খুঁজে পাওয়া যাবে না, কিন্তু প্রভুজি জন্মাদ্যস্য শ্রীমদ্ দ্বিতীয় সূত্র বললেন যার থেকে সবকিছু মহানাথ হয়েছে পরম তত্ত্ব শ্রেষ্ঠ সত্য। তাকে বাদ দিয়ে তুমি শান্তি কি করে পাবে? তাই মহাপ্রভু জানালেন তোমাকে প্রভুকে ভালোবাসতে হবে। প্রভুকে ভালোবাসবে কি করে? তোমাকে প্রভু জির হতে হবে। তাই প্রধান সম্বন্ধ জ্ঞানের শিক্ষা কৃষ্ণ সে সম্বন্ধ। ভক্তি অভিনয় হয় এর প্রয়োজন বেদের তিন বস্তু। সমগ্র বেদ পড়ে বেদান্ত চিত্ত হয়ে বেদের কিন্তু ভাব সহজ সরল ভাষা বলতে পারবে না। আমি পড়েছি জায়েন্ট ছিলেন গৌরী সহজ সরল ভাষায় বলে দিলেন কৃষ্ণ সে সম্বন্ধ ভক্তি অভিনয় হয়। প্রেম প্রয়োজন বেদের তিন বস্তু হয়। পরমেশ্বর কৃষ্ণচন্দ্র এই সম্বন্ধ প্রভু সম্মত নিত্য সম্মতিভূত হতে হবে। আজকে আলোচ্য বিষয় হল গৌরহরি মহাপ্রভু। তার মহাপ্রভুতা হল সম্বন্ধ জ্ঞান প্রদান, ভগবত প্রেম। যাদের দেখে তার কৃষ্ণ হরিনামে সারা জগৎকে প্লাবিত করেছিলেন। তার বিশেষ প্রধানতা, বিশেষ দান হল শুধু জানানো নয়, পরমপুরুষার্থের কথা শুধু জানানো নয়, আচমকালে সকলকেই নাম প্রেম বিতরণ করেছিলেন। জানতে কৃষ্ণ শুধু মানুষ, শুধু কি মানুষ, ইতর প্রাণীদেরও প্রেমিক করে দিয়েছিলেন। তাদের স্বভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ঝাড়খণ্ডের পক্ষে যখন বৃন্দাবন গিয়েছিলেন বিশাল অরণ্য,
ভট্টাচার্য চিন্তা করছেন এই বোধে প্রাণটা বেশি আছে। বড় বড় ভাগ, হাতি, গন্ডা, ভালু, হরিণ সব প্রভুর আশেপাশে চলেছে। প্রভুর সঙ্গে কীর্তনে যোগ দিয়েছে। মহাপ্রভু প্রেমাবেশে চলেছেন। প্রভুর সৃজন স্পর্শ হল, একটি বাদ শুনেছি। যেই প্রভুর চন্দ্রস্পর্শ হল, প্রভু বললেন তুমি কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ কহবি প্রভু যে বলিল, প্রভু যে বলিল কৃষ্ণ বলি ব্যাখ্যা নাচিতে লাগিল, নাচিতে লাগিল প্রভু বলে কৃষ্ণ একটা বাঘের সঙ্গে একটা হরিণের জীবনে মিল হবে না। প্রভু কিন্তু মিল করিয়ে দিয়েছে। কোন হরিণ সংকীর্তনে তারা যোগদান করেছিল, প্রভুর সংকীর্তনে যোগদান গৌরহরির আচরিত প্রচারিত ধর্ম আমরা স্মরণ করি। গৌরের আচরিত ধর্ম হল বৈষ্ণব, গৌরের আচরিত ধর্ম হল ভক্তি ধর্ম, গৌরের শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত ধর্ম হল সনাতন। চৈতন্য সুরচরিতে আমরা কোথাও খুঁজে দেখাতে পারবো না যে যত মত তত বলত, যত মত তত বলত। এই তো অজ্ঞান প্রসূত মত, অজ্ঞান প্রসূত পথ। গৌরহরি জানিয়েছিলেন পথ একটাই, ভগবত দর্শনের প্রয়োজন বিভূষণের প্রশেষ, সেটা ভক্তি পথ, সেটা কীর্তনের পথ। chanting Hare Krishna chanting Hare Krishna, chanting Hare Ram,
can wipe out all the contaminations of the present age of quarrel and hypocrisy. In all the papers, one can find nothing should be given to this chanting. নামিনা বলি গালিয়ে নাহি আর ধর্ম সর্বমিত সার নাম এই শাস্ত্রমর্ম গৌরহরি আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন ওই সুমিত্রা করবার জল খাইয়ে দিয়েছিল কাশী পণ্ডিতরা বিধান দিলেন তত্ত্ব লিখে ছটফট করে আবার কিছু পণ্ডিত বলেন না লঘু অপরাধে গুরুদণ্ড তিনি হর্ষ ডিলেমাতে বললেন উভয় সংকটে বললেন কি করবো তারপর পরে জানতে পারলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ধামে গেছে অচিরে তিনি ফিরবেন অপেক্ষা করছেন প্রভুর কাছে তাই সুভদ্রা গৌরহরি বললেন প্রভু কহে যাহ বৃন্দাবন নিরন্তর করে কৃষ্ণ নাম সংকীর্তন এক নাম ভাষা তোমার পাদ পাদ আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থানে স্থিতি মহাপাতকে এই প্রায়শ্চিত্ত মনুষ্য তত্ত্ব ঘৃতকে ছাড় করে এটা কোনো বিধান হয় না তাছাড়া কর্মী আমার কামরার ভক্তগণ তাদের তুই যথাসাধ্য সেবা করবে আর নিরন্তর গবেষণা আর সত্যিত্ব এক হরিনামী এক নামাভাষী সব পথ চলে যাবে আর নাম বইবে কৃষ্ণ চরণ প্রভু সারা পেয়ে যাবে দর্শন পেয়ে যাবে যখন এক নাম প্রভাবে যখন শুদ্ধ ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি হবে প্রেমে কৃষ্ণ আশ্রয় ভগবান আস তার আগে ভগব প্রয়োগ করতে সেই জন্য চৈতন্য শিক্ষা লোক শিক্ষা সনাতন শিক্ষা তিনি ভাইটাল চ্যাপ্টার আমরা পড়ব প্রণত চিত্রে পড়ব মহতের আনুগত্যে সাধুর আনুগত্যে যদি আমরা অনুশীলন করি তার পদার্থ সম্ভব ঠিক তত্ত্ব দর্শন হবে তখন জানব হরিনামেই সফল ওই মহাপ্রভু সময় তার্কিক যে ছিল না তার নাম বহু তার্কিক ছিল ওই নামটা আরিন্দা ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী নামে আরিন্দা ব্রাহ্মণ কৈলাস ঠাকুর বলেন এক নাম হর্ষে সমস্ত ভাব থেকে মুক্ত হয়ে যাবে অল্প বিদ্যা ভয় করি তার সহ্য হতে পারে দেখুন ভাবুকের সিদ্ধান্ত শুনুন জ্ঞানীরা ব্রহ্মযুগ তপস্যা করে যে মুক্ত হতে পারেন তিনি বলছেন এক নাম হর্ষে মুক্ত হয়ে ভাবুকের সিদ্ধান্ত নানাটা হরিদাস ঠাকুর বললেন সাধু তো ধুক করবেন তিনি প্র্যাকটিক্যাল যেটা দেখছেন সেটা বলবেন আপনি শুধু শুধু তর্ক করছেন এটা আমার কথা শাস্ত্রের কথা সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বললেন তাতে ঠান্ডা লোক ঠান্ডা শুনবেন ঠিক আছে আপনি বলুন যদি নববর্ষে মুক্তি না হয় আপনার নামটা কেটে ফেলবেন নামের আচার্য করেছিলেন গৌরী নির্ভীক ভাবে বললেন হ্যাঁ সার্টিন ইয়েস আমি নিশ্চয়ই আমার নাম কাটবো অতি উচ্চ ভাষা বলিয়া বলি যে শপথ করতে তার সঙ্গে শপথ করতে গেল নামের আচার্য সুন্দর জাগতিক দিচ্ছে সুন্দর চেহারা
হয় কুষ্ঠ রোগী অতি আগে নাড়তে চলে তো আমরা আমি বিশ্বটা করবো আমরা প্রভু চিত্তে প্রভুর কথা শুনব প্রভুগত প্রাণ মহতের কাছে সাধারণ কাছে গীতার শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের জন্য বললেন তদ্বিধি পরিপাদেন পরিপ্রশ্ন সেবয় পূর্বদেক্ষণ চিত্তৈগানন্দ নিরস্তত্ব দর্শন তিনটি বোধ করি তত্ত্ব সাধন কাজে নিতে হয় পরিপাদ পরিপ্রশ্ন এবং সেবা পরিপাদ হল কমপ্লিট সারেন্ডার একে তো অনুজি তার মধ্যে আবার যদি অন্ত থেকে আবার কিছু রেখে দেয় তো দিনটা করবে তাই কমপ্লিট সারেন্ডার পরিপাদ প্রত্যে প্রতিষ্ঠিত পরিপাদ মানে পড়ে যাবে পরিপদে সমর্পণ কথা গীতার শেষ কথা হলো নির্ভরতা সর্বধর্মান বৃত্তকে মাপে এবং অহংকার সর্বপাপে ধর্মকুশল নাস্তিক সর্বধর্মান সর্ববৃত্ত অর্থপান পরিত্যাজ্য এরকম নাম স্বর্ণবোধী একমাত্র স্বর্ণ জানি পর্যন্ত আমাদের স্বর্ণ তুই মনের স্বর্ণ মনে ধর্মী জগতে বিচারধারা নিচ্ছি কোন গাড্ডায় তুমি নিজে এরকম নাম স্বর্ণবোধী একমাত্র স্বর্ণ জানি তুমি আমাদের স্বর্ণ তবু আপনি তুলিদাদি শাস্ত্র ক্ষত্রিয় ধর্ম বর্ণ বা আশ্রমগত ধর্মের কথা বলেছে আমি তো ক্ষত্রিয় এই বর্ণগত ধর্ম ছাড়লে আমার পাপ হবে না অপরাধ অহংতম সর্বপাপে ভূমিকুশানী সর্বপরাধ মা শুনছে এই পরিপাদ দেবতা বলছিলাম পরিপাদ পরিপ্রশ্ন এবং সেবা পরিপাদ হলো কমপ্লিট সারেন্ডার পরিপ্রশ্ন অনেস্টি ভক্ত সাধু সবই জিজ্ঞাসা ভগবদ্গীতা সব জিজ্ঞাসা বেদান্তের প্রথম সূত্র বলেছেন অথবা ব্রহ্ম জিজ্ঞাসা অথবা ব্রহ্ম জিজ্ঞাসা ভগবত বিষয়ে জিজ্ঞাসা তস্মাৎ ব্রহ্ম প্রবৃত্তিতে জিজ্ঞাসা সে উত্তম সব পরে স্নাতন ব্রহ্ম পূর্ব সমাজ সাথে শব্দ ব্রহ্মবেদ শ্রীমদ ভাগবতে পূর্বাদ ডেফিনিশনটা বলতে গিয়ে বললেন তস্মাৎ ব্রহ্ম প্রবৃত্তিতে জিজ্ঞাসা সে উত্তম সেই রকম গুরুর পাঠ নেই শরণাগত হবে যিনি শাস্ত্রে শব্দ ব্রহ্মণী বেদে বেদাদি শাস্ত্রে পারঙ্গত ভগবত অনুভূতি সম্পন্ন তার যদি ভগবত অনুভূতি না থাকে তার যদি ভগবত জ্ঞান না থাকে তিনি আরেকজনকে কনসাস করবেন রিয়েলাইজেশন না থাকে কি করে তার নিজেই যদি অ্যাপ্রিসিয়েশন না থাকে নিজের নিজের উপলব্ধি না থাকে তিনি আরেকজনকে উপলব্ধি করবেন তাই উপনিষদে বললেন ছান্দন উপনিষদে বললেন আচার্যমান পুরুষ বিদা আচার্যমান অর্থাৎ গুরুভক্তিমান ব্যক্তি বেদার্থ জানতে পারবে বেদময় পুরুষ ভগবানকে জানতে পারবে ওর নিজেই জগৎগুরু হয়ে শিক্ষা দিলেন ওই গলা ধরবে ঈশ্বর প্রতিপাদের কাছে দীক্ষা গ্রহণ কে প্রার্থনা করতে হয় সাধুর কাছে সেটা আমরা শিখিয়ে দিই সংসার সমুদ্র হইতে উদ্ধার
যে ধর্ম স্থাপন করে গেছেন, যে নিত্য ধর্মের কথা বলেছেন, সেটা শাশ্বতী শাশ্বতী। যে তত্ত্ব দর্শনের কথা বলেছেন, শঙ্করাচার্য বললেন পরতত্ত্ব হল বিশেষ। না প্রভুর যদি আকার না থাকে আমার আকারটা আসলে কি করে? তিনি তো সচ্চিদানন্দ বিগ্রহ সৎনিত্য চিজ্ঞান আনন্দ সুখরূপ আনন্দিত ঘর হচ্ছে তার স্মৃতিটা রূপায়ণ পাল্টে জোর দিয়ে বলতেন, তুমি যদি আনন্দকে আশ্রয় না করো, তুমি আনন্দ হবে কি করে? তোমার আনন্দ যাবে কি করে? আনন্দ একটা কথার কথা, আনন্দ প্রাকৃত ব্যক্তি, একটা বস্তু মাত্র। আনন্দ কথা বলতে পারে কোটি কোটি বদ্ধজীবকে মায়া সংসার থেকে উদ্ধার করে নিত্য ধামে নিয়ে যেতে পারেন। তিনি হচ্ছে আনন্দ বিগ্রহ কৃষ্ণচন্দ্র বর্ণালী শ্রীকৃষ্ণ আনন্দ নবঘন আনন্দ হরিনামের পরে যে নিয়োগ দিলেন কলিযুগ ধর্ম হরিনাম, তাই হরিনামই সফলতা হবে। শিক্ষাশ্রমের প্রথম শ্লোকে বললেন চেতো ধর্ম বর্তমান কত মহাবারানি পাবন শ্রেয়ক্তি চন্দ্রিকা বিচরণ বিদ্যাবধূ জীবন আনন্দ পরিবর্তন প্রতিপদমতুম নাম তাস্বভাবম সর্বাত্ম সফল পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। চার বাক্যের প্রত্যক্ষবাদ, জৈমিনীর পরোক্ষবাদ, ধর্মত্ব কামকে প্রধান করি। শঙ্করাচার্য অপরোক্ষবাদের কথা বললেন, প্রত্যক্ষ পরোক্ষে অপরোক্ষ হল নির্বিশেষ অনুভূতির কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু জানালেন এই তিনটে স্থান হল চতুর্দশ ব্রহ্মাণ্ড, এর বাইরে যায়।
যে অরবিন্দাকৃষ্ণকে শ্রীমৎ ভাগবতে বললেন তাদেরই সাহায্য হবে যারা ঈশ্বর সাহায্য স্বীকার করে, যারা ঈশ্বরের ভগবানের যারা নিত্য রূপ যারা স্বীকার করে তাদের ব্রহ্মের নিরন্তরতা আসে। ব্রহ্ম সাহায্য জীবনে হবে না। ভগবানের নিত্য রূপকে অপরাধ করার জন্য অপরাধের ফলে যে অরবিন্দাকৃষ্ণকে ওই বাঁদরের মতো উঠবে আবার নামবে, এই লাফালাফি হবে, বাঁদরগুলো ওঠে না, উঠে যায় আবার। তাই গৌরহরি জানিয়েছিলেন অধক্তরের ভূমিকার কথা, প্রত্যক্ষ পরোক্ষের কথা নয়, অধক্তরের ভূমিকা আরম্ভ হচ্ছে যেখানে ঐশ্বর্য প্রচুর। পরম বৈকুণ্ঠ হল লক্ষ্মীপতি নারায়ণের জায়গা, বৈকুণ্ঠ ট্রান্সেন্ডেন্টাল রিলিজিয়ন অপ্রাকৃত ধাম কে বৈকুণ্ঠ বলে। শ্রী চৈতন্য মহাপ্রভু জানালেন যেখানে ঐশ্বর্য মহাভূতি একেবারে আবৃত, সেটা হলো বড় বৈকুণ্ঠ, ব্রজসতম স্থান নিত্যধাম বললাম। শ্রীজন মহাপ্রভুর শিক্ষাকে আমরা দেখি, তার দর্শনে দেখি আর বৃন্দাবন শ্রীমদ ভাগবত শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান সর্বার্থ তত্ত্বের কথা বললেন, ব্রজরাজনন্দন তত্ত্ব, পরমেশ্বর কৃষ্ণতন্ত্র, সর্বার্থ তত্ত্ব, সর্বভাষ্য তত্ত্ব শ্রীকৃষ্ণ তত্ত্ব। সেই কৃষ্ণধাম বৈকুণ্ঠ হলো বনবৈকুণ্ঠ, ব্রজধাম বৈকুণ্ঠ, ব্রজধামকে বনবৈকুণ্ঠ বললেন দর্শাদিলেন। সেখানে ব্রজরাজনন্দন নবীনবদন শ্রীকৃষ্ণচন্দ্র নিত্যকাল শিক্ষা দিচ্ছেন ব্রজবাসী ভক্তবৃন্দ। হরি সেই ব্রজসুদাময়ের আরাধনা কথা জানালেন। এই ব্রজসুদাময়ের আরাধনা হলো আরাধনার পরাকাষ্ঠা আরাধ্য ভগবান সব ধাম বৃন্দাবন, তার নিত্য ধাম বৃন্দাবন। তোমাকে তো একটা আশ্রয় করতে হয়, একটা ঘর বাড়িতে বানাতে হয়, একটা জায়গায় থাকতে হয়, তো এমন জায়গাকে আশ্রয় করতে হয় যার ভূমিকম্পে বিধ্বস্ত হবে, যার শুনে আমিও কিছু করতে পারবে না, সেটি হচ্ছে প্রভুর নিত্য ধাম বৃন্দাবন। হিলাকি বৃন্দাবন ধামে পরিণত করতে হবে, হিলাকি মায়াপুর ধামে পরিণত করতে হবে, তাহলে মায়াপুর বিহারী নিত্য দর্শনের সুযোগ হবে। বৃন্দাবন বিহারী লাল বনমালীজির মধুর হাস্য, মধুর নিত্য দর্শনের সুযোগ সৌভাগ্য হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু জানিয়েছিলেন সেই সৌভাগ্য হবে। বাহাতের আহ্বান করতে গুরুবাহন করতে নাম গ্রহণ, তাই কৃপা বিনা কোন কর্ম ভক্তি না, কৃষ্ণ ভক্তি দূরের বহু সংসার মহত্ব সনাতন শিক্ষায় বললেন যারা মহান বস্তু আছেন তারা মহান। বাহাতের আহ্বান করতে যদি আমরা অনুশীলন না করি, সে অনুশীলনকে বহু অনুশীলনটা সুস্থ হবে না। অনুশীলন অর্থে শুধু বিধান, কৃষ্ণ অনুশীলন অর্থে কৃষ্ণ। জীবনের সব থেকে বড় সম্পদ হল ফার্স্ট প্রপার্টি কৃষ্ণানুশীলন, প্রভুর সুবিধান। The aim of human life is to satisfaction of Hari. সংসিদ্ধির হরি তোর শুনুন শ্রী ভগবান মহাপ্রভু জানালেন
প্রভুর সম্মুখ সুবিধান হবে যদি তুই পূর্ণ বস্তুর সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে সেবা কর। সর্বশ্রেষ্ঠ সেবা হল হরিনাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পারবে গৌর হরি। এইটি মহাদান জানিয়েছিলেন শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন প্রভুপাদ ষষ্ঠাকর বলেন যিনি গৌরকৃষ্ণ নিত্য সিদ্ধ পার্শ্বদ বলেন শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনই তোমাদের সব সুবিধা, নিত্য মঙ্গল লাভ হবে। তাই পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন গৌরী মঠে গৌরী বৈষ্ণবগণের নিত্যারাধন। এই হরিনাম আমাকে করাবেন নামাচার্য। তাই নিজ আদিষ্ট কৃষ্ণ শ্রেষ্ঠ কাছে লাগিয়া নিরন্তর কৃষ্ণ ভজ অন্তর্মনা হইয়া যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যার প্রসন্নতায় ভগবত প্রসন্নতা লাভ হয়। তিনি হচ্ছেন গুরুপাদ মহতের প্রসন্নতায় যস্য প্রসাদ ভগবত প্রসাদ, প্রভুর প্রসাদ আছে। প্রভুর প্রসাদ যে কথা আলোচনা হচ্ছে, গুরু নিত্যানন্দের প্রসাদ হল ভজনের ভিত্তি। নিজের খেয়াল কিছু শ্রবণ কীর্তন করলে হবে না, তদার মধ্যে শ্রবণ কীর্তন করতে হবে। প্রভুর কৃপা যথেষ্ট ভাবে বর্ষিত হচ্ছে আমার উপর, কত না কত ভাবে প্রভু আসছেন। জানতে পারবে যে গুরু নিষ্ঠুর, তাই আচার্যমান পুরুষ বেদ চান্দোপনিষদে বললেন আচার্য অর্থে গুরু ভক্তিমান ব্যক্তি বেদ জানতে পারে। বেদময় পুরুষ কৃষ্ণকে মহাপ্রভু। প্রভুকে জানতে হলে প্রভু কৃষ্ণজনই সান্নিধ্য হতে হবে। তাই বললেন তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়ের আর শুনে মায়ের কৃষ্ণের জন্য কৃষ্ণ আমার নিত্য প্রভু আদিতা নিত্য ভিত্ত। এই জেনে যারা মহতের আনন্দতে গুরু আনন্দে ভজন করছেন মায়ের ছুটে পায় কৃষ্ণ। তাই মায়ের নিত্য হয়ে মায়ের নিত্য ধাম নিত্য ধাম বৈকুণ্ঠে যাবেন। গীতাতে বলে যত আনন্দ নিবর্তন স্তর ধাম পরম, যেখানে গেলে আর ফিরে আসতে না, ফিরে আসার ইচ্ছা যাবে না। অর্জুন সেটা তুমি সেই মমধামে চলে আমার ধামে চলে। এরা বলবে আমরা তো কর্ম করতে এসেছি, তোর ভক্তি করলেই হবে। কাকে বলে কর্ম, কাকে বলে ভক্তি, জেনে নিতে হবে ভক্ত শাসন কাছে। The clean teachings of Karma Yoga, Jat Karoshi, Jat Snasi, Jat Jehoshi, Jat Ashika, Jat Tapasya Shikanta, Tat Kurushamada, Jat Karoshi. Whatever. You do. Jat Snasi, whatever food you will take, whatever you give, whatever you penance, everything sacrifice. তৎপুরুষ সমদর্পণম, সেটা কর্মাত্মা থাকবে না, কর্মিষ্ঠা ভক্তি হয়ে যাবে। ডিফারেন্ট টাইপস অফ যোগা, বহু যোগ রয়েছে। কোন যোগে ঠিক যুক্ত হওয়া যাবে প্রভুর সঙ্গে, যে প্রভু আনন্দের আধার, যে প্রভু আনন্দময়, শান্তিময়, শুভময়। রূপায় প্রভু বলতেন তুমি আনন্দময় সঙ্গে যুক্ত হও, যোগেই আনন্দ পাবে। প্লাস যুক্ত অবস্থা, মুক্ত অবস্থা বলেছি। ভৃত্য যদি নিজেকে ভৃত্য মনে করে তাহলে প্রভুর সঙ্গে যুক্ত হবে। তাই জীবে স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস। জীবে দেহে আত্মবুদ্ধি নিত্য হয়, জীব দেহ নয়, জীব দেহি। প্রভুদের মধ্যে সংহিতা আছে, আমি দেহ এই কথা শ্রীচৈতন্যকে বলি কি আমি সব আত্মার কর্তব্য পরমাত্মার সেবা। সর্বশ্রেষ্ঠ সেবা হল হরিনাম। গীতাতে বলেন কি যন্ত্র যোগাং নিত্যুত্তর বাসতে, যে আমার নাম করে সে আমার প্রতিষ্ঠিত।
महाप्रभु बेनावली पुराने धृति बोले हरे नाम हरे नाम हरे नाम केवल बोलो नास्ते बोलो दिन केवल हरि नाम कलिकाले नित्य मंगल आदि नित्य शांति लाभ আর কোনো ভয় নেই আর কোনো পন্থা নেই আর কোনো আশ্রয় নেই এক হরিনামী নিত্য বৃন্দাবনী নিত্য লীলা দর্শন যারা সত্যযুগ আশীর্বাদ পাননি যারা যজ্ঞের দ্বারা যোগের বিষয় বিষ্ণু উপাসনা করে পাননি দাসীগণ অর্চন করে যা পাননি তদন্ত হরি কীর্তন কলিকালে হরিনাম সংকীর্তন সেই ফল হরি জানালে তার থেকেও বেশি সর্বাত্মা সমর্পণ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এক হরিনাম সর্বাত্মা স্থিত হবে ক্রমান্বয়ে শুদ্ধ ভক্তি ভাব ভক্তি ও প্রেম ভক্তি ভগবৎ সাক্ষাৎকার বস্তু সিদ্ধিও লাভ হবে তাই সংকীর্তন হইতে পাপ সংসার নাশ চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন কৃষ্ণ প্রবোধ গয়ন প্রমাণিত আশা কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সংকীর্তন গুরুবান করতে নামাচার্য আনন্দ করতে নাম গ্রহণে সংকীর্তন হইতে পাপ সংসার নাশ যখন অহংম বুদ্ধিতে আমি আমার বুদ্ধিতে সংসার করার দুষ্প্রবৃত্তি চলে যাবে যখন কৃষ্ণের সংসারে প্রবেশ করার ইচ্ছা যাবে সংকীর্তন হইতে পাপ সংসার তোর চিত্তটা শুদ্ধ চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন সর্বভক্তি অর্থে বলন্ময় ভাব ভক্তি শুদ্ধ ভক্তি ভাব ভক্তি এবং প্রেম ভক্তি সর্ব আশ্রয় হরিনাম যদি নামাচার্যের আনুকর্ম করি সাধু ভাব কষ্ট করে জীবের লাগিয়া সাধু রূপে কৃষ্ণ আইনে বুঝিয়া খুঁজে খুঁজে সাধু পাওয়া যায় না গুরু পাওয়া যায় না আমাকে প্রমাণ করতে হবে কৃষ্ণ কৃপায় কৃষ্ণ ভক্তির সংস্পর্শে আসা যায় কৃষ্ণ পৃষ্ঠজনের সংস্পর্শে আসা যায় প্রভুপাদ আমার গুরুপাদ পেয়েছিলেন বর্তমান ঠাকুর মায়ের প্রিয় জমিদারি প্রভুপাদের হাতে অর্পণ করে গিয়েছিলেন শ্রীমান মহাপ্রভু জন্মস্থানে শ্রীবৃদ্ধি আমার গুরুপাদ প্রভুপাদ পৃষ্ঠ গুরু নাম নিষ্ঠার দুজন আবশ্যক বলতেন তোমাদের কোথাও দিতে হবে না তোমরা যদি গুরুবান করতে যদি পরিষেবার জন্য সে থাকতো গুরুবান করতে যদি মহাপ্রভুর ভজনের জন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত নাম গ্রহণ করবো তোমরা যদি ভজন করার জন্য এসে থাকতো তোমাদের হেদায়ত করে কোথাও ছুটে করার দরকার হবে না মহাপ্রভু সব জুড়িয়ে দিলেন এটা বাদ কি বাদ আমি 1964 প্রভু শ্রীমৎসায় আসার সুযোগ সৌভাগ্য পেয়েছি তখন যেভাবে চলেছে এখন সেই আদর্শই চলছে আমরা নির্ভরশীল বলতেন গৌরব ওই আমার বক্তব্য কারণে তো আমার চিন্তা থাকবে কেন চিন্তায় 1951 এর মধ্যে ভগবতীতম ভাগবতম ভাগবত আশ্রম ওদের ভগবানের কি হয় ওই আমার আশ্রম তো লেখা তা আমার চিন্তা থাকবে কেন আমরা যদি প্রভুর ঘরে থাকি আমরা যদি মহাপ্রভুর ঘরে থাকি তার দায় গেল তো অবদ বড় মঠ কি করে চলবে সংসার কি করে চলবে সে দৃষ্টি সেবকের থাকবে না তাই অভিমানটা আমরা স্যাচুরেটেড হবো আমরা এই জগতে সেবক বা সেবিকা মহাপ্রভু শিক্ষা না আমি প্রয়োজনের দিন আদি বিশ্বের সূত্র না আমার কি রচনা হবে দিন অবস্থা জ্যোতির্বা কিন্তু বর্তমানে কি পরমানন্দ পূর্ণাঙ্গ গোপী ভয়ঙ্কর বলে দাস 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 আমি গোপী না কৃষ্ণের পদ বলে দাস দাস এটি হলো আমার পরিচয় বাসুদেব সর্বভট্টাচার্য যিনি অদ্বৈতান্তর্গত দ্বিতীয় নৈয়ায়িক এবং বৈদান্তিক ছিলেন স্থাপন করছিলেন শঙ্করাচার্যের থিওরি নির্বিশেষ তত্ত্ব মহাপ্রভু ভগবান যখন নির্বিশেষ নিরাকার নির্বিশেষ এটা সেটা একটা দিক স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ সর্বৈশ্বর্যপূর্ণ যার গোলক নিত্য ধাম
ভগবত ভগবান যার মধ্যে ঐশ্বর্য সমগ্র সুবিদ্য সুদর্শস্ত্রীয় গায়ক বৈজাত শ্রী প্রসঙ্গান ভগবতী করে যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র শক্তি, যার মধ্যে সমস্ত শ্রী সমস্ত বিউটি মূল আধার তারা থাকে। তার যদি আধার না থাকে তো আমার আধারটা আসছে কোথেকে? যদি আমরা মহতের আয়োজন করতে, যদি গুরু আয়োজন করতে, যদি নাম ভজনে প্রবৃত্ত হয়ে আজকে গেল, আমি সংক্ষেপে উপসংহার করব। গৌরহরি জানিয়েছিলেন সংকীর্তন হইতে পাওয়া সংসার এক হরিনামে সর্বলম্ব হয়। তো নিরন্তর করে নাম সংকীর্তন হেলায় মুক্তি পাবে, পাবে প্রমোধন, প্রভু সারা পাবে। এখন অপরাধযুক্ত হৃদয়, অপমলিন হৃদয় প্রভু সারা পাওয়া যাবে না। এই জন্য কৃপা ভিক্ষামুখে নাম গ্রহণের কথা বলে, নিরন্তর নাম গ্রহণের কথা বলে, নিরন্তর করছে নাম সংকীর্তন হেলায় মুক্তি পাবে, পাবে প্রমোধন। অন্তর দিলে লিজার দিলে অন্য চিন্তা অন্য নাম, এই জন্য নিরন্তর। তো বদ্ধ জীবের নিরন্তর হয় না প্রথমে, এটা তো স্পন্টেনিয়াস। তাই বললেন যথাসাধ্য কি ভোজন নিয়ে বিষয় নিয়ে কি বাজা যাবে, কৃষ্ণ চিন্তন কৃষ্ণ বল जब खा रहे जब सो रहे सब अवस्था में प्रभु जी का कीर्तन चल रहा है। तो कीर्तन में सदा हरि हमेशा कीर्तन करना अनियम करते उचित आते सदा निरंतर हरियर तो हरि नाम। তাই মহাপ্রভু কীর্তনীয় সদা হরি বলেন। আমি কলিযুগ ভালো করি না, নিঃশ্বাসের বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ বইতে বেরিয়ে যেতে পারি। গৌর হরির কথাটা আমরা শুনবো গৌর ভক্তগণের কাছে, গৌর পৃষ্ঠজনের কাছে, প্রভুপাদ পৃষ্ঠজনের কাছে। যদি আমরা প্রভুর কথা শুনি গৌর ভক্তগণের কাছে, যদি গৌরের দর্শনটা যদি শুনি তাহলে সুষ্ঠু দর্শন হবে। যে গৌর হরির বদন্যতার আরেকটি বিশেষ হল অপ্রাকৃত সমদর্শন, জীবের সম্মান দিবে যাকে কৃষ্ণ নির্যাতি নহে কৃষ্ণ ভজনে সৎকুল মিত্র নহে ভজনে, যেই ভজে সেই বড় ভক্ত ইচ্ছা কৃষ্ণ ভজনে নির্যাতি কুলাদি সৎগুরু উদ্ভূত বৃত্তই হরি ভজন করতে পারবে, নিজগুলো উদ্ভূত ব্যক্তি পারবে। এইরকম কোনো কথা চৈতন্য গৌর হরি শিক্ষার মধ্যে আমরা কোথাও খুঁজে পাবো না। যেই ভজে সেই বড় ভক্তি ইচ্ছা কৃষ্ণ ভজনে নির্যাতি কুলাদি। আজ সেই প্রভুর অবতরণের দিন, অপ্রাকৃত শরীরের হার চৈতন্যদেবের আবির্ভাব বদ্ধজীবের পক্ষে দুর্বোধ্য হলে গৌর ভক্তদের কৃপায় যদি আমরা প্রবন্ধ চিত্তে যদি শ্রবণ করি, যদি গৌর কৃষ্ণজনের কাছে যদি প্রবন্ধ চিত্তে যদি তত্ত্ব কথা শুনি, তাহলে মহাপ্রভু কি দিতে এসেছিলেন তার অবদান কোন জায়গায়। আমরা যাত্রী কি সোশ্যাল সার্ভিসের কথা বলেছি, তিনি ভক্তি ধর্মের কথা বলেছেন, ভক্তি পথ ভক্তি ধর্ম নাম ভজন। মহাপ্রভু সোশ্যাল সার্ভিসের কথা বলেন, পন্থ নাম ভজনের কথা বললেন। তাই কীর্তনীয় সদা হরি বললেন হরিনামই মঙ্গল হবে। এক হরিনাম নিত্য বৃন্দাবনী বনমালীজির মধুর হাস্য দর্শনের সুযোগ হবে। বনমালী Oh,
তার হরিনামে প্রভুর দিব্য দর্শন হবে। গীতা পাঠে বিপ্লব গুরুবার ধ্রুবতারা যিনি অষ্টাধ্যায়ী গীতা পাঠ করতেন ওই রমনাজি মন্দির মহাপ্রভু তার আনন্দ দেখে প্রশ্ন করলেন যে রমন আপনি গীতার এমন কি অর্থ উপলব্ধি করেন বা করেছেন, আপনাকে দেখি এত উল্লসিত লাগে, প্রেমের সমস্ত বিকার দেখা যায়, আপনি কোন অর্থ প্রভু? ছি ছি ছি, আমি মহান অর্থ আমার সংস্কৃত এই লোকগুলো সব হাসাহাসি করে চিৎকারি দেয়। আমি যে গীতা পড়ি, গীতা পড়ে যে আনন্দ পাই ওই আজ্ঞা গুরু নাম বিচার, ওই গুরুবাদকে সুদৃঢ় বিশ্বাসের জন্য আমার এই দিব্য দর্শন, যতক্ষণ আমি গীতা পড়ি যাবৎ পড়ে তাবৎ তাহার দর্শন, এই লাগে গীতা পাঠ না ছেড়ে আমি দেখি অর্জুনের রথে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র চক্র হাতে অর্জুন কিন্তু বুঝেছে যাবৎ পড়ে তাবৎ এই লাগে গীতা পাঠ না ছেড়ে মহাপ্রভু বলে গীতা পাঠই তোমারই অধিকার, তুমি সে জানো গীতার অর্থ নমস্কার। ওই যে কৃষ্ণ সূত্রে তাহার চিত্ত হইয়াছে নির্মল, অতএব প্রভুর তত্ত্ব জানিল সকল। ওই যে প্রভুর সৃষ্টি হয়েছে, প্রভুর দর্শন হৃদয় পেয়েছে, হৃদয়টা ক্লিন হয়ে গেছে। কৃষ্ণ যে গৌরাঙ্গদের জানতে পেরে প্রভু পদে প্রণত হলেন, প্রভু আমার তার থেকেও বেশি আনন্দ হয়েছে আপনাকে, আপনি সেই সাক্ষাৎ কৃষ্ণ। বলতেন শুধু বিশ্বাসেই ভোগ প্রাপ্ত হয়ে যায়, ওই গীতা পাঠে বিপ্লব কোথায় বিশ্বাস করতে হবে? গুরু বাক্যে শাস্ত্র বাক্যে শুদ্ধ বিশ্বাসে নামি শ্রদ্ধা, শ্রদ্ধা এই শাস্ত্রার্থ বিশ্বাস। শ্রী গোস্বামী বললেন কে বলে ভগবতা অভিমানী সিদ্ধি ভগবতী বস্তুতাবৎ ভগবত হরি ভজন কে বলে ভগবতা অভিমানী সিদ্ধি ভগবতী, শুধু আর কারণ নেই। দাসম দেবস্ব দাসম বাসুদেবস্ব দাসম কৃষ্ণদেবস্ব দাসম গৌরাঙ্গদেব, সে তো উদ্ধার ভাবে সর্বলোক আর সংস্করণ সেই অপরাধিক অভিমান জাগিয়ে সারা জগৎবাসী উদ্ধার করতে পারে। হরিনাম অপরাধিক ভাবে দিব্য প্রভুর অপরাধিক দিব্য কেলিগুঞ্জে আজ সব লীলায় হচ্ছে, কষ্টাদি সমস্ত লীলা হচ্ছে। আর বংশীবালা তার বহু বাসী সুখে সকলকে আকর্ষণ করছে। কে শুনবে প্রভুর মুরলীর ধ্বনি? যে প্রভু বিগত ভাবে বিভাবিত, সেই প্রভু ভক্তের কর্মে প্রভুর বহু বাসী জড়িত সুর পৌঁছাচ্ছে। এই বাসীর কথা শুধু বোঝে না সর্বশ্রেষ্ঠ আলোকিতা, সর্বশ্রেষ্ঠ ভক্ত মুক্তি নিয়ে ভাব কান্তি নিয়ে আর যারা বিভাগ হলে সেই বড় হয়ে জানিয়েছিলেন ভক্তে আন করতে, ভক্তরা গুরুবান করতে কৃষ্ণ অনুশীলন করতে হবে। সমস্ত গৌরীয় গুরুবর্গের গুরু হচ্ছেন ঈশ্বরী শ্রীমতী রাধারানী, সমস্ত গৌরীয় গুরুবর্গ হচ্ছেন রাধারানী প্রকাশ। গুরুবান করতে অনুশীলন কি হবে? প্রভুর বৃন্দাবনে আজ প্রভু গুরুগুরুর ধ্বনি হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও I
धाम आज प्रभु अनंत लीला হচ্ছে তবে কোন কোন ভাগ্যবান দেখতে পারেন শ্যামলালা এবং শিবালা অবিরত তার বাঁশি সুরে গাচ্ছেন যে ভগবত প্রাণ যে ভক্ত প্রাণ তারপর প্রভু মনের ধ্বনি বাজে দিলেন আজ সেই ভক্ত প্রাণ রয়েছে নিশিত রাতে প্রভু বাসি তিনি আজ বাসি 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 পরিভ্রমণ করেছেন তেমনি তো রায় প্রবেশন করে বলেছেন দাপর যুগে সেই বৃক্ষ পুরাতন মধুময় বৃন্দাবনে মাধুর্যমণ্ডিত ধাম বৃন্দাবন রাধাময় বৃন্দাবন আজ সমস্ত লীলা হচ্ছে আজ মানসরোবরে রাধারানী রয়েছেন आज प्रभु आज मान सरोवरे राधा रानी आছেন राधा रानी चरण दुखी
वृंदावनी महाभूत मंडित धाम सुधाम वृंदावनी आज प्रभु लीला चलेছে आज भगवत प्राण आज कृष्ण आरोगी भक्तेर सेवा चेष्टा प्रभु प्रीति अपरिवर्तित অম্লান গৌরহরি জানিয়েছিলেন কৃষ্ণ প্রেমের যদি গৌর না হতো কেমন হইতো তেমনই ধরিতাম যে রাধার মহিমা জগতে জানো তো দাও দাও পূর্বগামী ভুল স্মরণ এভাবে সাগরে অনুদান না দেখতে আগে যদি দাস গাইলে যদি গৌর না হতো তেমন রাধার মহিমা কেমন সুশীল জগতে জানো তো নিজেই সর্বশ্রেষ্ঠ আরাধিকা সর্বশ্রেষ্ঠ ভক্তের ভাব কান্তি নিয়ে আসছেন রাধা কৃষ্ণ এই পাপ মামাবতী ভূপরাজে অবৈকুণ্ঠ সেই জগন্নাথ ঘুরে আছে রাধা ভাব কৃষ্ণ স্বরূপ রাধা কৃষ্ণ অন্য দেবীর সেবার রাষ্ট্র সেই দিয়ে যদি চৈতন্য গোস্বামী লীলা গোস্বামী এই চৈতন্য চৈতামৃত দাস শ্রীকৃষ্ণ রাজপুরকে শুরু করলেন সর্বশ্রেষ্ঠ আরাধিকার ভাব কান্তি নিয়ে প্রভু অবতরণীয় মুখ্য কারণ সেটি হল আস্বাদন শ্রীরাধায় প্রেম নিহ্নাতি ষষ্ঠ শ্লোকে মঙ্গলাচরণের ষষ্ঠ শ্লোকে শ্রী চৈতন্য চরিতামৃতে গৌরাবতারের মুখ্য কারণ চণ্ডীদাস বিদ্যাপতি রায় নাটনীতি বর্ণমিত সঙ্গীত সর্বব্রাহ্মণ দর্শনে মহাপ্রভু গায়ে সঙ্গী পরমদাস কিরকম আত্মীয়তা কিরকম ব্যাকুলতার জাগিয়ে প্রভু সারা পাওয়া যাবে শুধু যে মাধুকে আস্বাদন করতে এসেছিলেন তা নয় এসেছিলেন প্রেম শিক্ষা কৃষ্ণ প্রেম প্রভুর প্রীতি শিক্ষা দেওয়ার জন্য গৌরহরির অবতারণ আবির্ভাব এটি তার মহাদান বিশেষ দান মহাবদান্যতা কৃষ্ণ বহির্মুখীকে কৃষ্ণ কথা বলে তার বহির্মুখী চিত্তবৃত্তির পরিবর্তন করে তাকে চিরসুখী শুধু দেহালতা খিচুড়ি খাটিয়ে খিচুড়ি খাইয়ে দিয়ে নম্বরখানা খুলে দিয়ে সাময়িক উপকার তাই রূপপ্রভু বন্দনা করে বললেন নব মহাবদান নায়ক কৃষ্ণ প্রেম প্রদায়কে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম ভক্তি ছিল এই মহামনা প্রধান অবতার আপনার নমস্কার আপনি কৃষ্ণ প্রেমের প্রতিষ্ঠা প্রদানকারী তাই ষষ্ঠ ঠাকুরের ভাষায় প্রভুপাদের ভাষায় বলি সময় প্রভুপাদ ছিল ষষ্ঠ ঠাকুর বললেন আমি খেয়েছি চৈতন্যদেব আপনি কথা দিচ্ছি হাসপাতাল করেন পূর্ত কার্য দুর্খনন করেন কিন্তু আপনি ভগবতের চিকিৎসাগার স্থাপন করেছেন আপনি শিক্ষা মন্দির ভক্তি শিক্ষা মন্দির স্থাপন করেছেন আপনার দয়া কখনো মন্দ ফল প্রসব করেন লোকের দয়া মন্দ ফল দিয়ে দেয় এখানে কেউ সকলকে খুশি করতে পারবে না যতই জলাশয় খনন হোক না কেন অনেক কিছু মধ্যে ব্যাং মধ্যে সকলকে খুশি করা যাবে কিন্তু গৌরহরির প্রধানতা একজনের উপকারী আরেকজনের অপকার নয় তিনি সার্বজনীন শাসত্রী তিনি কোনো দল কথা বলতে আসেননি
আচরিত প্রচারিত ধর্ম হল সনাতন ধর্ম, এক কথায় জৈব ধর্ম, জীবমাত্রী ধর্ম। জানিয়েছিলেন তুমি তো দেহ নও, তুমি দেহিনী, তুমি স্বর, তুমি আত্মা, চেতন দিয়ে চেতনের সেবা হবে। প্রভুপাদের ভাষা আত্মা। তুমি যেদিন জানবে তুমি নিত্য কৃষ্ণ সেবক, জীবের স্বরূপ হয় কৃষ্ণ ইত্যদাস, সেই দিন তোমার পরমাত্মার সেবায় নিয়োজিত হওয়ার ইচ্ছা জাগবে। যেটা উপনিষদে বলেন জনই ঐশ্বর্যে আত্মা বিকৃতি। তবে প্রভুকে পাওয়ার জন্য ওই ঐশ্বর্য বন্ধন, ওই আত্মীয়তা মহাপ্রভু নিজে আচরণ করে জানিয়ে দিলেন কিরকম আত্মীয়তা, কিরকম আত্মীয়তা থাকে। প্রভু সাধনা, প্রভু দর্শন পাবে। হা কৃষ্ণ পালনা মুরলী আমি এই দিন প্রভু করে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, বিনীত নিবেদন, চৈতন্য চন্দ্রামৃতকারের উক্তি দন্তে নিধায় পদর নিবদ্ধ কীর্তোয়াচ বাবুসুত মেত ব্রহ্মপ্রবী ঈশাগুণ সকল বিহায় দুরান চৈতন্য চন্দ্র চরণ কর্তানুরাগ। আপনার মনের কথা, মনোধর্মী জগতের কথা সর্বতভাবে পরিত্যাগ করে গৌরহরির আচরিত প্রচারিত ভক্তি ধর্ম, গৌরহরির আচরিত প্রচারিত সংকীর্তনে আপনারা সকলেই যোগদান করবেন। ভক্তি পথ আপনারা গ্রহণ করবেন। মহাপ্রভু জানালেন অন্য পথে প্রভু সম্মুখ সারা পাওয়া যাবে না। ভক্তি পথ হলো কীর্তনের পথ, হাতে সেবা, মুখে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে অহম বিশ্বচিত কৃষ্ণ বলব। যখনই আমাদের মনে পড়ছে মনটাকে আমরা এড়িয়েছিলেন, তবে মহাপ্রভু শ্রবণ এবং কীর্তনের উপর জোর দিলেন। যদি নাম মাহাত্ম শুনি, নাম প্রাণ স্বাধীন কীর্তন ইচ্ছে থেকে যাবে। হরিকথা শ্রবণ না হলে হরি কীর্তন আমাদের হবে না। হরি কীর্তনের উপর এই জন্যই জোর দিলেন। প্রভুপাদ ষষ্ঠাকে বলেন কীর্তন প্রভাতে স্মরণ হইবে, হরিনাম আমাদের হরি স্মরণে দেবে। এই জন্য আমরা মনোধর্মী জগতের কথা না শুনি, আমরা মহাপ্রভুর কথা, মহাপ্রভুগত প্রাণ, গৌরগত প্রাণ, গৌর ভক্তগণের কথা আমরা শুনব। আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এখানে আমরা বড় লোক হতে যাচ্ছি, আমরা
বিরাট বড় লোক হয়ে যাবো, আমরা প্রভুর লোকে যেতে পারবো। নিত্যধাম ভগবান লোক, নিত্যধামে আমরা শাশ্বত সুখ, শাশ্বত আনন্দ লাভ করে ধন্য কৃতার্থ হব। পরবর্তী স্তরে আমি এখানে আজকের আলোচনা সমাপ্ত করছি। নাম কীর্তন মুখে নাম সংকীর্তন সর্বপাপ প্রণাশন প্রণাম সংযমান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে